দেশে অভিনব কৌশলে বেড়ে চলেছে নানা প্রতারণা ও ছিনতাই। প্রতারণার নিত্য নতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে ভয়ঙ্কর অপরাধী চক্র। বর্তমানে নতুন একটি পন্থা দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই পন্থায় একজন প্রতারক কিংবা ছিনতাইকারী ভুক্তভোগীকে চাইলেই কাবু করে নিজের ইশারায় নাচাতে পারেন। প্রতারক যে নির্দেশনাই দেবেন তাই অক্ষরে অক্ষরে পালন করবেন সেই নিরীহ ভুক্তভোগী। বিষয়টি জাদুটোনার মতোই কাজ করে। ঢাকার তাহমিনা বেগম নামে এক নারী কিছুদিন আগে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ তার পথ আগলে দাঁড়িয়েছিলেন অপরিচিত এক নারী। তার প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে সেই নারী জানতে চান কোনো একটি ঠিকানা। এরপরেই সামনে আসে আরেক যুবক। মাত্র ২-৩ মিনিট কথা বলার পরে কি যেন হয়ে যায় তাহমিনার। এক পর্যায়ে তাহমিনা বেগম অপরিচিত ওই নারী ও যুবকের কথা মতো তার কানের দুল, গলার চেইন এবং সঙ্গে থাকা কয়েক হাজার নগদ টাকা তুলে দেন। কিছু দূর হাঁটার পর তাহমিনা বেগমের সম্বিত ফিরে আসে, কিন্তু ততক্ষণে তারা তার সোয়া ভরি স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা এবং মোবাইল নিয়ে লাপাত্তা হয়ে যায়। তাহমিনা বেগম বলছিলেন, আমি এখনো বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। ওরা আমাকে কিছুই করেনি, শুধু কাছাকাছি ছিল এবং মেয়েটা মুখের সামনে হাত নেড়ে একটা ঠিকানা জিজ্ঞেস করছিল। তাহমিনা বেগম যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই এমন ঘটনার শিকার হচ্ছেন। এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে স্কোপোলামিন নামে একটি ড্রাগের কথা। স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। ধুতরা ফল থেকে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে। এটা তরল কিংবা পাউডার দুই ধরনের পাওয়া যায়। নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয়। বিশেষজ্ঞরা বলেন, বেশ কিছু ড্রাগস রয়েছে যেগুলোর প্রয়োগে মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে অন্যতম স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের এখনই সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া বায়ুবাহিত অজানা বিপদ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করা দরকার। এর সুবিধা হলো দুষ্কৃতিকারীরা সহজে টার্গেট করবে না। টার্গেট করলেও মাস্ক প্রোটেকশন দেবে এবং সচেতন হলে ততক্ষণে বুঝে যাবে যে তার সঙ্গে কি হতে যাচ্ছে।